ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে বেশি খুশি কোন বিষয়ে হন? নবী বলে, আমার উম্মতের খুশিতে আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই। আমার উম্মতের মুখে হাসি দেখলে আমি নবী খুশি হয়ে যাই। আমার উম্মত নামাজি দেখলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত মা বাবার সেবা করলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত পরোপকার করলে আমি মুস্তাফা খুশি হয়ে যাই। আমার উম্মত আমার উপর ভালোবেসে দরুদ পড়লে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতে জানলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত বড়কে সম্মান করতে দেখলে আমি খুশি হয়ে যাই। ছোটকে স্নেহ করতে দেখলে আমি খুশি হয়ে যাই। যার জায়গা তাকে দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই। পাওনাদারের টাকা দিয়ে দিতে দেখলে আমি খুশি হয়ে যাই। আমার উম্মত লজ্জাস্থানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। জবানের হেফাজত করতে জানলে আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মতকে যখন দেখি চোখের হেফাজত করছে, মনকে কন্ট্রোল করে, আমি খুশি হয়ে যাই। এক কথায় আমার উম্মতের খুশি আমি খুশি, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ, আমার উম্মতের আনন্দ আমার আনন্দ। আমার উম্মত খুশি, আমি মুস্তাফা খুশি। আল্লাহ পাক বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ জানি আপনি নবী খুশি হন উম্মতের খুশির কারণে। তাই নবী আপনি চিন্তা করেন না, আপনার গুনাহগার উম্মতকে জাহান্নামে রেখে আমি কষ্ট দিব না। আপনার সুপারিশের কারণে তাদেরকে জান্নাতি করে করে আমি উম্মতকে জান্নাতি বানাবো, আর আপনাকে খুশি করতেই থাকবো। সেজন্য নবী বলেছেন, আমার একটা উম্মত যদি বিন্দু পরিমাণ ঈমান, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, সে জাহান্নামে থাকলে আমি নবী জান্নাতে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বড়। আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যারে সে ভালো করে চিনেন। আপনাকে আপনি চিনেন, আপনাকে আপনি চিনেন না। আপনি কার থেকে টাকা মাই রেখেছেন আপনি জানেন না? এটা গণ না একটু। কোন জায়গায় যাই আপনি স্কুলের নামে কই গেছেন? আচ্ছা সত্যি করে বলেন, গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? শেষ ভালো, আমি সবার উত্তর চাচ্ছি, তর্ক বিতর্ক পিছনে রাখেন। কারণ দূরবীন দিয়ে দেখতে দেখতে আমাদের বদভ্যাস হয়ে গিয়েছে, আয়না দেখার টাইম পাই নাই। অন্যের চেহারায় এত ভুল দেখেছি, নিজের দোষের গুণটা তো কখনো দেখার সুযোগ হয় না। অথচ কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবেন, আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবেন। যার যার আমল আসেন, বুদ্ধিমান তারা যারা নিজের সরকায় তেল মারে। কি বলেন আপনারা, ঠিক কি না? সত্যি করে একটা কথা বলেন, আমাদের জীবনে কি যার যার গুনাহ সম্পর্কে সে জানি, সওয়াব সম্পর্কেও জানি? আমার জানা মতে আমি মোকাররম বাড়ির জীবনে সওয়াবের চাইতে গুনাহ একটু বেশি। আমার মতে গুনাহ বেশি বলা কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। জান্নাতি কোনটা রে?